চলে এলাম পুরান ঢাকায় বেশ কয়েকটি কাচ্চির রিভিউ দিতে। আমাদের সাথেই থাকুন। এখন আছি ইসলামপুরের কাচ্চিখানায়। তো দেখতেই পাচ্ছেন তারা আমাকে দিচ্ছে, বাট ক্যামেরা দেখে একটু হলেও বেশি দিচ্ছে। তো এটা আমরা পরবর্তীতে টেস্ট করে দেখব, রিভিউ দেবো কেমন হয়। স্টে টিউনড। তো আমরা ভার্সেস রিভিউ দেবো, কোনটি বনাম কোনটি ভালো। এখন আমরা চলে এসেছি কাশ্মীর বিরিয়ানিতে, এবং এখানেও দেখতে পাচ্ছেন ওনারা দিচ্ছে, এবং আমার মনে হলো যে ক্যামেরা দেখে একটু বেশি দিলেন। সো এটাও আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো। আর দুইটি বিরিয়ানির লোকেশনই হচ্ছে পুরান ঢাকার ইসলামপুরে। আর এখন রয়েছি আরেকটি বেশ বিখ্যাত বিরিয়ানি, ছনঘরের বিরিয়ানি হাউস। প্রত্যেকটি বিরিয়ানির রেঞ্জ, আমি আজকে যতগুলো ট্রাই করেছি প্রত্যেকটির রেঞ্জ 170 টাকা থেকে 190 টাকার মধ্যে। আর এর কারণ হচ্ছে ভ্যারিয়েশন, কেউ সাথে ডিম দেয় না, বা পরিমাণে কম বেশি দেয়। তো আমরা মোটামুটি ফেমাস 3টি বিরিয়ানি নিয়ে নিলাম। এখন আমরা রয়েছি আজমেরি লাচ্ছি ঘরে। আজমেরি লাচ্ছিও মোটামুটি ফেমাস, এবং শুনেছি যে এর লাচ্ছিটা বেশ ভালো। তো এখন ট্রাই করে দেখি। তো জানি না ক্যামেরা দেখে কিনা, মনে হলো যে দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিল। এদের মেকিং প্রসেসটাও বিউটি লাচ্ছি থেকে বেশ ভিন্ন। বিউটি লাচ্ছিতে একবারে সব দই নিয়ে তারপর হচ্ছে মিক্স করা হয়, আর এখানে প্রতি গ্লাসে আলাদা আলাদা করে দেওয়া হয়। এবং এটি রিভিউ এখনই দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে মানে এটি ইনস্ট্যান্ট খেয়েছিলাম। সো এটা মানে বেশ থিক, এবং মানে বিউটি লাচ্ছি থেকে অনেক বেশি থিক। বাট বিউটি লাচ্ছিতে একটা মানে রোজ ওয়াটারের একটা সুন্দর স্মেল পাওয়া যায়, সেটা অনুপস্থিত। আর এখন আমরা রয়েছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোহানচাঁদ গ্র্যান্ডসন্সে, এবং এখান থেকেও আমরা দুইটি জিনিস পারচেস করেছি, এবং তারা অনেক অতিথেয়তা দেখিয়েছেন আমাদের সাথে। ইফতারের সময় হয়ে যাওয়ায় বেশ কয়েক রকমের ইফতার দিয়ে আমাদেরকে বেশ ভালোভাবে ইফতার করিয়েছেন, তারা সমাদর করেছেন, এবং শুভেচ্ছা স্বরূপ আমরাও তাদেরকে বিনিময়ে একটি শর্মা দিয়েছিলাম। এখন আমরা বাসায় এসে ট্রাই করছি কোনটি কেমন। বাট আগেই বলে রাখছি, প্রত্যেকটির টেস্ট ভিন্ন হতে পারে, এক একজনের কাছে এক এক রকম। বাট কোনোটি আসলে খারাপ নয়, কারণ এটা হচ্ছে পুরান ঢাকায়, এবং পুরান ঢাকায় এই বিরিয়ানি বা খাবারের ব্যবসা করতে হলে অথেন্টিক বা রিয়েল ফুড দেওয়া ছাড়া ওয়ে নাই। এক একজনের কাছে এক এক রকম খাবার ভালো লাগে, কারোর কাছে লেস স্পাইসি, কারোর কাছে একটু বেশি স্পাইসি খাবার ভালো লাগে। তো আমরা এখন দেখলাম ছনঘরের বিরিয়ানি, যেটা হচ্ছে মূলত তেহারি। এটা 6 পিস মানে সব মিলিয়ে ছিল, বাট অ্যাকচুয়ালি ধরতে গেলে 4 পিস মাংস 180 টাকা দাম নিয়েছে, এবং খুবই লাইট, এবং টেস্টও ভালো। ওভারঅল 10-এ 8, 8.5 পাওয়ার মতো। মাংস অনেক কম দেয় বললেই চলে, কিন্তু খাবার খুবই ভালো, এবং সর্ষের তেল দিয়ে বানায়। আমরা একে একে কাশ্মীরের কাচ্চি এবং হচ্ছে কাচ্চিখানার কাচ্চি ট্রাই করলাম। সবাই শসা বা আদার্স যেগুলো সালাড টাইপের দেয় এগুলো দিয়েছিল, এবং এর সাথে কাচ্চিখানা এক্সট্রা একটি চাটনি দিয়েছিল। প্রথমে আলু বোখারার চাটনি ভাবলেও অ্যাকচুয়ালি এটা ছিল তেঁতুলের চাটনি। দেন ওভারঅল ওটা খারাপ ছিল না। আর ফাইনালি ট্রাই করলাম মোহনচাঁদের লাবড়ি এবং হচ্ছে কাঁচা ছানার সন্দেশ। লাবড়িটা ভালো থাকার পরও আমি ঘি কম পছন্দ করি, এই জন্য 10-এ 6, আর এই ছানার সন্দেশটা 10-এ 8.5 দেওয়ার মতো। কোয়ালিটি খুবই ভালো ছিল।